সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গালফ ফুড মেলা শেষ হয়েছে। এবার বাংলাদেশের ৪১টি প্রতিষ্ঠান অংশ নিলেও গতবারের চেয়ে ক্রয়দেশ অর্ধেকেরও কম বলে জানান সংশ্লিষ্টরা। গত বছর মেলায় ক্রয়দেশ ছিল প্রায় ১০৭ মিলিয়ন বা $১০,৭০,০০,০০০। এবার ৪১টি প্রতিষ্ঠান মিলে নিশ্চিত ক্রয়দেশ পেয়েছে $৩৪.৫৯ মিলিয়ন বা $৩,৪৫,০০,০০০। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ক্রয়দেশ পেয়েছে প্রায় $২৯.১৬৩ মিলিয়ন বা $২,৯১,০০,০০০। ব্যবসায়ীরা বলছেন, ক্রয়দেশ কমলেও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও অভিজ্ঞতা সঞ্চয় করেছে প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, ভিসা জটিলতা থাকায় এবার মেলায় অংশগ্রহণকারী ছাড়া দেশীয় বায়াররা তেমন অংশ নিতে পারেননি। দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেষ্টায় শেষ মুহূর্তে ৮২ জন ভিসা পান। দেশীয় বায়ার না পাওয়ায় ক্রয়দেশ কমেছে। গত ২ আসরে বাংলাদেশি ব্যবসায়ীরা স্থান সংকুলানের অভিযোগ তুলে আসছেন। এই বিষয়ে এবার মেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সেই অনুযায়ী আগামী আসরে জায়গা বাড়ানোর আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এদিকে গালফ ফুডের পরবর্তী আসরে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সঙ্গে ভেন্যু হিসেবে যোগ করা হবে দুবাই এক্সপো সিটি। ১ মাস এগিয়ে আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে ২টি আলাদা ভেন্যু নিয়ে বৃহৎ পরিসরে মেলার ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। শিবলি আল সাদিক, সময় সংবাদ।